আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অন টিভির প্রাইম নিউজে। শুরুতেই জানাবো এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। লোহিত সাগরে হুতিদের রণহুঙ্কার ও ট্রাম্পের সেনা মোতায়েন, বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের অশনি সংকেত। ইউএস কোর্টের ঐতিহাসিক রায়, জামিন ছাড়াই অভিবাসীদের অনির্দিষ্টকাল আটকে রাখার অনুমোদন। শাটডাউন কাটাতে ট্রাম্পের নির্বাহী আদেশ, বেতন পাচ্ছেন টিএসএ কর্মীরা, কাটবে বিমানবন্দরের জট। এবং পাল্টে যাচ্ছে মার্কিন ডলারের চেহারা, কোষাধ্যক্ষ নয়, সরাসরি প্রেসিডেন্টের সই নিয়ে বাজারে আসছে নোট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মোড় নিয়েছে, সঙ্গে যোগ হয়েছে হুতি হুমকি। বাব আল মান্দাব প্রণালী ঘিরে শঙ্কা বাড়ছে, যা বিশ্ব বাণিজ্যে ও তেলের সরবরাহে বড় ধাক্কা দিতে পারে। পরিস্থিতি কোথায় গড়াবে? আঞ্চলিক সংঘাত নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান? এখন নজর সেদিকেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সম্প্রতি এক বিবৃতিতে হুথি গোষ্ঠী সাফ জানিয়ে দিয়েছে যে তেহরানের ওপর মার্কিন হামলা হলে তারা লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাব প্রণালী অচল করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। বাব আল মান্দাব প্রণালী কেবল একটি সরু জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী। প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন সমমূল্যের পণ্য এবং বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে ইউরোপ ও এশিয়ায় পরিবাহিত হয়। হুথিদের এই হুমকির ফলে বিশ্বজুড়ে পণ্য পরিবহন ব্যবস্থা এবং তেলের বাজারে এক চরম অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবের তেল রপ্তানি এই রুটের ওপর অনেকাংশে নির্ভরশীল। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করেছেন। তিনি ইরানের খার্ক দ্বীপের স্থল অভিযানের সম্ভাবনাও নাকচ করে দেননি। ট্রাম্প প্রশাসনের ল অ্যান্ড অর্ডার এবং আমেরিকা ফার্স্ট নীতি মধ্যপ্রাচ্যের এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ইরানি রেভলিউশনারি গার্ডের দাবি, তাদের কেবল সদিচ্ছাই নয়, বরং এই আন্তর্জাতিক নৌপথকে সম্পূর্ণ অবরুদ্ধ করার মতো সামরিক সক্ষমতাও রয়েছে। যদি সত্যি বাব আল মান্দাব বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতি এক ভয়াবহ রূপ নিতে পারে। 2026 সালের এই ভূ রাজনৈতিক টানাপোড়েন এখন বিশ্ববাসীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। রণক্ষেত্রের মাঝখানে সাগরের বুকে আটকা 20,000 নাবিক, লোহিত সাগর থেকে পারস্য উপসাগর। যুদ্ধ এখন আর কেবল মানচিত্রের সীমানায় নেই, তা গ্রাস করছে সাধারণ শ্রমজীবী মানুষের জীবনও। ক্ষেপণাস্ত্রের গর্জন আর জাহাজের কম্পনের মাঝে বিনিদ্র রাত কাটানো এক ভারতীয় নাবিকের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা কি জানে বিশ্ব? যুদ্ধের রুদ্ধশ্বাস পরিস্থিতির ভেতর থেকে আসা সেই রূঢ় বাস্তব আর আটকে পড়া জাহাজগুলোর সর্বশেষ খবর নিয়ে আমাদের এবারের বিশেষ প্রতিবেদন। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন মৃত্যুপুরী। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় মাঝ সমুদ্রে আটকা পড়েছেন প্রায় 20,000 নাবিক। শত শত তেলের ট্যাঙ্কার এখন অলস দাঁড়িয়ে, আর সেখানে থাকা সাধারণ কর্মীদের জীবন কাটছে চরম আতঙ্কে। 28 বছর বয়সী এক ভারতীয় নাবিকের বয়ানে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। ইরাকি জলসীমায় আটকে পড়া এই তরুণ জানান, আমরা রাতে ঘুমাতে পারি না। ডেকের ওপর দাঁড়িয়ে দেখি মাথার ওপর দিয়ে মিসাইল উড়ে যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো জাহাজ কেঁপে উঠছে বারবার। জাতিসংঘের মেরিটাইম এজেন্সির তথ্য মতে গত 19 দিনে এই অঞ্চলে অন্তত 18টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। থাইল্যান্ডের এই জাহাজে বিস্ফোরণে বেশ কয়েকজন নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ইরান অবন্ধু সুলভ দেশের জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। লোহিত সাগরের পর এবার পারস্য উপসাগর হয়ে উঠেছে নাবিকদের জন্য মরণ ফাঁদ। বিশ্ব অর্থনীতি সচল রাখতে যারা দিনরাত কাজ করেন, আজ সেই অদৃশ্য শ্রমিকরাই যুদ্ধের প্রধান শিকারে পরিণত হয়েছেন। ব্যাগ গুছিয়ে ঘরে ফেরার অপেক্ষায় থাকা এই হাজারো প্রাণের আর্তনাদ কি পৌঁছাবে বিশ্ব নেতাদের কানে?
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে অভূতপূর্ব মোড়। ইউএস আপিল কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছে, যা বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জামিন ছাড়াই অনির্দিষ্টকাল আটকে রাখার অনুমোদন দেয়। রায়টি হাজার হাজার অভিবাসীর আইনি অধিকারকে চ্যালেঞ্জ করছে। মানবাধিকার সংগঠনগুলো এটিকে হেবিয়াস কর্পাসের পরিপন্থী বলছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক অভাবনীয় মোড়। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মুখে এবার বড় এক জয় এলো আদালতের পক্ষ থেকে। গত বুধবার ইউএস আপিল কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জামিন বা বন্ড হিয়ারিং ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে। এই রায় কি আমেরিকার কয়েক দশকের প্রচলিত আইনি প্রথাকে বদলে দিচ্ছে? প্রবাসীদের ওপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? আজ আমরা তা নিয়েই আলোচনা করব। সেন্ট লুইস এবং নিউ অরলিন্সের দুটি আপিল আদালত সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষে এই রায় দিয়েছে। আদালতের মতে, যারা বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে বা অবৈধভাবে বসবাস করছে, তারা সরকারের ব্যাখ্যায় এলিয়েন সিকিং অ্যাডমিশন বা প্রবেশের অনুমতি প্রার্থী হিসেবে গণ্য হবে। আর এই ক্যাটাগরিতে থাকলে তাদের কোনো প্রকার জামিন শুনানি ছাড়াই ডিপোর্টেশন বা বহিষ্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটকে রাখা আইনিভাবে বৈধ। ঘটনাটি শুরু হয় জোয়াকিন হেরেরা আভিলা নামের এক মেক্সিকান নাগরিককে নিয়ে, যিনি দীর্ঘ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছিলেন। 2025 সালের আগস্টে মিনিয়াপোলিস থেকে তাকে আটক করা হয়। নিম্ন আদালত তাকে জামিনের শুনানির সুযোগ দেওয়ার নির্দেশ দিলেও উচ্চ আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। আগে নিয়ম ছিল, যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই তারা ইমিগ্রেশন জজের কাছে জামিনের আবেদন করতে পারতেন। কিন্তু নতুন এই ব্যাখ্যার ফলে মেক্সিকান নাগরিক জোয়াকিন হেরেরা আবিলার মতো হাজার হাজার অভিবাসী এখন আইনি অধিকারের সংকটে পড়েছেন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি একে অ্যাক্টিভিস্ট বিচারকদের বিরুদ্ধে বড় জয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ACLU এর মতো মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি মানুষের মৌলিক আইনি অধিকার বা হেবিয়াস কর্পাসের পরিপন্থী। ট্রাম্পের ল অ্যান্ড অর্ডার এজেন্ডা বাস্তবায়নে এই রায় এক বিশাল হাতিয়ার হিসেবে কাজ করবে। তবে এর ফলে হাজার হাজার অভিবাসী পরিবারের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। আইনি লড়াই কি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে? যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নতুন নিয়মে নন ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সরকারি নজরদারির আওতায় আসবে। আবেদনকারীদের ফেসবুক, এক্স, টুইটার বা ইনস্টাগ্রাম প্রোফাইল পাবলিক করতে হবে। নিয়মটি H-1B ছাড়াও K-1, R-1, H-3 সহ প্রায় 15টি ভিসা ক্যাটাগরিতে সম্প্রসারিত হয়েছে। সতর্ক না হলে বিতর্কিত পোস্ট ভিসা বাতিলের কারণ হতে পারে। বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক এক ঘোষণায় মার্কিন ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগামী 30 মার্চ 2026 থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে প্রায় সব ধরনের নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখন সরাসরি সরকারি নজরদারির আওতায় আসবে। এই কঠোর পদক্ষেপে সবচেয়ে বড় পরিবর্তনটি হলো, আবেদনকারীদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের ফেসবুক, এক্স বা ইনস্টাগ্রামের মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক বা ওপেন করার জন্য। আগে এই নিয়ম কেবল H-1B বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে থাকলেও এখন তা K-1 ফিয়াসে বা বাগদান, R-1 ধর্মীয় এবং H-3 প্রশিক্ষণ ভিসা সহ প্রায় 15টি নতুন ক্যাটাগরিতে সম্প্রসারিত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের মতে আমেরিকান ভিসা একটি অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। এই স্ক্রিনিংয়ের মূল লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। আবেদনকারীর অনলাইন পোস্ট, রাজনৈতিক মন্তব্য বা ব্যক্তিগত ছবি যদি তাদের ভিসার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হয়, তবে সরাসরি আবেদন বাতিল হতে পারে। এখন থেকে কেবল কাগজপত্র ঠিক থাকলেই চলবে না, ডিজিটাল জগতেও আপনাকে হতে হবে অত্যন্ত সতর্ক। কারণ আপনার একটি বিতর্কিত পোস্ট বা কমেন্টই হতে পারে আপনার স্বপ্নের আমেরিকায় যাওয়ার পথে বড় বাধা। দীর্ঘ সরকারি শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা তীব্র হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প TSA কর্মীদের বেতন দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মীদের অনুপস্থিতিতে নিরাপত্তা লাইনে দীর্ঘ ভিড় তৈরি হয়েছে, বাড়ছে যাত্রী ভোগান্তি। তবে কংগ্রেসের অচলাবস্থা কাটবে কিনা আর এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে চলা চরম বিশৃঙ্খলা কাটাতে এবার সরাসরি হস্তক্ষেপে নামলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দীর্ঘ 40 দিনের সরকারি অচলাবস্থা বা শাটডাউনের মধ্যে বেতনহীন টিএসএ কর্মীদের পাওনা মেটাতে তিনি একটি জরুরি আদেশে স্বাক্ষর করার ঘোষণা দিয়েছেন। এর ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিকল্প তহবিল থেকে তাদের বেতন দেওয়া সম্ভব হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে অভিহিত করে বলেন, ডেমোক্র্যাটদের সৃষ্টি করা এই বিশৃঙ্খলা থামাতে আমি আইনগত ক্ষমতা ব্যবহার করছি। আমাদের টিএসএ এজেন্টদের এখনই বেতন দেওয়ার নির্দেশ দিচ্ছি। টানা 2 মাস বেতন না পাওয়ায় অনেক টিএসএ কর্মী অসুস্থতার অজুহাতে কাজে আসা বন্ধ করে দিয়েছিলেন। এর ফলে অ্যাটলান্টা বা শিকাগোর মতো বড় বিমানবন্দরগুলোতে নিরাপত্তার লাইন দীর্ঘ হয়ে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। সামনেই স্প্রিং ব্রেক এবং ধর্মীয় উৎসবের ছুটির কারণে চাপ আরও বাড়ার আশঙ্কা থেকে ট্রাম্প এই ন্যাশনাল ইমার্জেন্সি অ্যাক্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠ হলেও ডেমোক্র্যাটদের বাধায় ডিএইচএস ফান্ডিং বিলটি আটকে আছে। বিশেষ করে অভিবাসন আইন নিয়ে 2 দলের বিরোধের বলি হচ্ছেন সাধারণ কর্মীরা। সিনেট মেজরিটি লিডার জন থুন একটি চূড়ান্ত প্রস্তাব দিলেও সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্পের এই নির্বাহী আদেশ কি আসলেই বিমানবন্দরের জট কমাতে পারবে, নাকি এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে? ওয়াশিংটনের এই ক্ষমতার লড়াই এখন কোটি কোটি মার্কিন ভ্রমণকারীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাপিটল হিলের সারা রাত জেগে চলা নাটকীয়তায় উত্তাল ওয়াশিংটন। একদিকে রিপাবলিকানদের ল অ্যান্ড অর্ডার নীতি, অন্যদিকে ডেমোক্র্যাটদের অনড় সংস্কারের দাবি। মাঝখানে পড়ে বেতনহীন হাজার হাজার নিরাপত্তা কর্মী। আইস আর বর্ডার পেট্রোলকে ছাড়াই কি তবে চলবে মার্কিন প্রশাসন? ট্রাম্পের পাল্টা চালে কোন দিকে মোড় নিচ্ছে এই আইনি যুদ্ধ? ফারজানা আফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। ওয়াশিংটনে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হলেও মার্কিন সিনেটর। সারা রাত জেগে চলা এক অধিবেশনে হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর অধিকাংশ দপ্তরের ফান্ডিং পাশ হলেও বাদ পড়েছে আইস এবং বর্ডার পেট্রোল। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের এই দ্বন্দ্বে যখন হাজার হাজার টিএসএ এজেন্ট বেতনহীন, তখন আসরে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। সিনেট মেজরিটি লিডার জন থুন জানিয়েছেন, আইস এবং বর্ডার পেট্রোল বাদে ডিএইচএস এর অন্যান্য সংস্থা যেমন কোস্ট গার্ড এবং টিএস এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ডেমোক্র্যাটদের অনড় অবস্থানের কারণে ঝুলে আছে বিতর্কিত আইসের বাজেট। চাক শুমার সাফ জানিয়েছেন, রেনে গুড এবং অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডের পর আইনহীন আইসকে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ফান্ডিং না থাকলেও টিএসএ এজেন্টদের বেতন দেওয়া হবে। রিপাবলিকানদের দাবি, তারা 1 বছর আগেই এই পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু প্রতিনিধি পরিষদ বা হাউস এই বিলে সায় দেবে কিনা তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। মধ্যরাতে ক্যাপিটল হিলের এই লড়াই কেবল বাজেটের নয়, বরং ট্রাম্পের ল অ্যান্ড অর্ডার নীতির সাথে ডেমোক্র্যাটদের সংস্কার দাবির এক বড় সংঘাত। এই অচল অবস্থা কি কাটবে, নাকি মার্কিন নিরাপত্তা ব্যবস্থা আরও বড় সংকটে পড়বে? নজর থাকবে আমাদের পরবর্তী প্রতিবেদনে। মার্কিন ডলারের ইতিহাসে 165 বছর পর আসছে আমূল পরিবর্তন। 1961 সালের ঐতিহ্য ভেঙে কোষাধ্যক্ষের বদলে এবার নোটে থাকছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। স্বাধীনতার 250তম বার্ষিকীকে স্মরণীয় করতে ট্রেজারি বিভাগের এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে বইছে আলোচনার ঝড়। এই ঐতিহাসিক পরিবর্তনের বিস্তারিত প্রভাব ও কারণ জানতে আমাদের সাথেই থাকুন। মার্কিন ডলারের চেহারায় আসছে বড় পরিবর্তন। আগামী গ্রীষ্মকাল থেকে যুক্তরাষ্ট্রের কাগজের নোটে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। 1861 সালের পর এই প্রথম কোনো দায়িত্বরত প্রেসিডেন্টের নাম মুদ্রায় স্থান পাচ্ছে, যা মার্কিন অর্থনীতি ও ঐতিহ্যে এক নজিরবিহীন ঘটনা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250তম বার্ষিকী বা সেমি কুইনসেন্টেনিয়াল উপলক্ষে এই নতুন নকশা নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে ট্রেজারি বিভাগ। তবে এই পরিবর্তনের ফলে দীর্ঘ 165 বছরের একটি প্রথা বিলুপ্ত হতে যাচ্ছে। 1861 সাল থেকে মার্কিন ডলারে দেশটির ট্রেজারার বা কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক ছিল। নতুন নোটে সেই কোষাধ্যক্ষের পদটি বাদ দিয়ে সরাসরি প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হচ্ছে।
ট্রেজারি বিভাগ জানিয়েছে, আগামী জুন মাস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষর সংবলিত $100 নোট মুদ্রণ শুরু হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও এই পরিবর্তন আনা হবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, আমেরিকার 250 বছরের গৌরবময় অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অর্থনৈতিক স্থিতিশীলতাকে স্বীকৃতি দেওয়ার এর চেয়ে শক্তিশালী উপায় আর নেই। তবে এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চলছে আলোচনা সমালোচনা। সমালোচকদের মতে, মুদ্রাকে রাজনৈতিক রূপ দেওয়ার এই চেষ্টা মার্কিন প্রতিষ্ঠানের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করতে পারে। উল্লেখ্য যে মার্কিন আইন অনুযায়ী মুদ্রায় জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহার নিষিদ্ধ থাকলেও স্বাক্ষর বা নকশা পরিবর্তনের ক্ষেত্রে ট্রেজারি বিভাগকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। বর্তমানে বাজারে সাবেক কোষাধ্যক্ষ লিন মারেলবার স্বাক্ষরযুক্ত নোট প্রচলিত রয়েছে। জুন মাস থেকে নতুন নোট বাজারে এলে তা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আমেরিকার মুদ্রার ইতিহাসে এই পরিবর্তন এক নতুন যুগের সূচনা হিসেবেই দেখা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তরুণদের জন্য বাধ্যতামূলক জাতীয় সেবার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তার মতে এই উদ্যোগ আমেরিকানদের মধ্যে ঐক্য গড়ে তুলতে সহায়ক হবে। তবে সমালোচকরা বলছেন এটি বাস্তবায়ন কঠিন এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তুলতে পারে, ফলে রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তি দূর করতে এক অভিনব প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশের তরুণ প্রজন্মের জন্য অন্তত 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত জাতীয় সেবা বা ন্যাশনাল সার্ভিস বাধ্যতামূলক করা উচিত। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত নিউসম জানান, দেশের মানুষের মধ্যে শেয়ার্ড এক্সপিরিয়েন্স বা যৌথ অভিজ্ঞতার অভাব রয়েছে। তার মতে 6 মাস বা 1 বছরের এই বাধ্যতামূলক সেবা আমেরিকানদের আবার এক সূত্রে গেঁথে তুলবে। তবে এটি কেবল সামরিক সেবা হবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো পরিকল্পনা দেননি। যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের সামরিক বাহিনীতে নতুন সদস্য নিয়োগে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও 1973 সাল থেকে দেশটিতে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী সামরিক ব্যবস্থা চালু আছে, কিন্তু ইরান ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় ড্রাফট বা বাধ্যতামূলক নিয়োগের আলোচনা আবার সামনে আসছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও ভবিষ্যতে ড্রাফট ফিরিয়ে আনার সম্ভাবনাকে নাকচ করে দেননি। 2020 সালে একটি দ্বিপাক্ষিক কমিশন বাধ্যতামূলক সেবার ধারণাটি প্রত্যাখ্যান করে, বরং আমেরিকর্পসের মতো স্বেচ্ছাসেবী প্রোগ্রামগুলো বাড়ানোর সুপারিশ করেছিল। সমালোচকরা মনে করছেন এমন সিদ্ধান্ত কার্যকর করা রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন হবে। নিউসম নিজে কখনো সামরিক বাহিনীতে কাজ না করলেও তার এই রাজনৈতিক কৌশল 2028-এর নির্বাচনী লড়াইয়ে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বাধ্যতামূলক সেবা কি আসলেই আমেরিকানদের ঐক্যবদ্ধ করবে, নাকি এটি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে, তা এখন সময়ের অপেক্ষা। লস অ্যাঞ্জেলেসের চকচকে শহরের নিচেই লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। সুড়ঙ্গ আর ড্রেনের ভেতরে মানুষেরই বসবাস আধুনিক আমেরিকার আবাসন সংকটের এক করুণ প্রতিচ্ছবি। কোটি কোটি ডলার খরচ করেও প্রশাসন যখন ব্যর্থ, তখন এই সুড়ঙ্গ জীবন কেবল দারিদ্র্য নয়, বরং এক গভীর সামাজিক ক্ষতকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। 2026-এর এই বাস্তব আমাদের মানবিক হওয়ার ডাক দেয়। মাটির নিচে মানুষের বসবাস কোনো কল্পকাহিনী নয়, বরং আধুনিক আমেরিকার এক রূঢ় বাস্তব। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ক্যানোগা পার্কে ভূগর্ভস্থ ড্রেন ও সুড়ঙ্গের ভেতর গড়ে ওঠা এক বিশাল গৃহহীন বস্তি উচ্ছেদ করেছেন নগর কর্তৃপক্ষ। ড্রেনের ম্যানহোল দিয়ে নিচে প্রবেশ করে উদ্ধারকারীরা যা দেখেছেন তা রীতিমতো আঁতকে ওঠার মতো। অন্ধকার সুড়ঙ্গের ভেতর আবর্জনা আর মানববর্জ্যের স্তূপের মাঝেই মানুষ ঘুরে বের করেছে মাথা গোঁজার ঠাঁই। বৃষ্টির পানি চলাচলের এই ড্রেনগুলো এখন পরিণত হয়েছে বিপজ্জনক আশ্রয়ে। যদিও শহর কর্তৃপক্ষ গত কয়েক বছরে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে হোটেল ও মোটেল কিনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে, তবুও অনেক গৃহহীন মানুষ সরকারি সাহায্য নিতে নারাজ। তারা প্রকাশ্য রাস্তার চেয়ে মাটির নিচে এই অন্ধকার জগৎকেই বেছে নিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই সুড়ঙ্গ কেন্দ্রিক অপরাধ এবং মাদক ব্যবসার অভিযোগ করে আসছিলেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি 2020 সাল থেকে প্রায় $2.6 বিলিয়ন খরচ করেও ওই বিশাল গৃহহীন জনগোষ্ঠীর আবাসন সমস্যার সমাধান করতে হিমশিম খাচ্ছে। গভর্নর গেভিন নিউসামের বিশেষ উদ্যোগে বিপুল অর্থ বরাদ্দ সত্ত্বেও কেন মানুষ ড্রেনের সুড়ঙ্গে জীবন কাটাতে বাধ্য হচ্ছে তা এখন প্রশাসনের জন্য এক বড় প্রশ্ন। 2026 এর এই চিত্র আমেরিকার আবাসন সংকটের এক করুণ প্রতিফলন। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।